أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ধর্মের খোয়াড়ে তথা আলিয়া এবং খারিজি বা কওমি মাদ্রাসায় একটি যুগ পড়ে আপনার সন্তান কেমনে গাওয়ার হয়, এই ব্যাপারটি আপনার জানা নেই, তাই আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে দিচ্ছেন ধর্মের খোয়াড়ে। একদিন শুনছেন আপনি আপনার সন্তানের সাথে ধর্মের খোয়াড়ের পাপী মৌলবীরা বলৎকার করেছে, এরপরেও আপনি চুপ থাকেন। 5 দশকের বাংলাদেশে এই বলৎকার হুজুরদের কোনো বিচার হয়নি, আগামীতেও হবে না, যতদিন এদেশে গণতন্ত্র নামক এই অভিশাপ আর এই কোরআন বিরোধী বিধিবিধান লাগু থাকবে। কারণ এই কোরআন কখনো গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র পছন্দ করে না। এই রব্বানী তন্ত্র প্রত্যেকটি মানুষকে সঠিক পথের গাইড করে। যারা এই কোরআন ছেড়ে এই সব তন্ত্র মন্ত্র এবং ইজমকে মেনে জীবন কাটাবে, এমনকি ধর্মের নামে এই যে খোয়াড়গুলি আমাদের দেশে তৈরি করা হয়েছে, মাদ্রাসা, আলিয়া কিংবা কওমি, 1,20,000-এর মতো রয়েছে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে। এখান থেকে মনে রাখবেন এই কোরআন বিরোধী শিক্ষা দেওয়া হচ্ছে। তাই ধর্মের খোয়াড়ে একটি যুগ পড়ে আপনার সন্তান গাওয়ার হয়। আর তারা যাদের কাছ থেকে শিখে, তারা আরব ইতিহাসের মুহাম্মদ এবং তার সঙ্গী সাথী যারা, তাদের মান্যকারী ধর্মজীবী মোল্লা। এরা মানুষকে কোরআনের কাছে আসতে দেয় না। কোরআন বুঝতে যত সব বাধাগুলি তারা শিক্ষা দেয়, সেসবের মধ্যে আমি 17টি বাধা আপনাদের সামনে তুলে ধরছি। তারা প্রথমে বলবে এই কোরআন ধরতে হলে অজু লাগবে, কোরআন বলে না এটি। 2 নম্বরে তারা বলে কোরআন পড়তে যে যদি কেউ উচ্চারণে ভুল করে তাহলে মহাপাপ হবে তার। 3 নম্বরে তিলাওয়াতে ঠিক মতো টান না দিতে পারলে গুনাহ হবে। 4 নম্বরে আদবের সাথে 2 নিয়মের 1 নিয়মে বসে কোরআন পড়তে হবে। 5 নম্বর 4 বার সূরা ফাতিহা পড়লে সম্পূর্ণ কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। 6 নম্বর 3 বার সূরা ইখলাস পড়লে সম্পূর্ণ কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। 7 নম্বর সূরা ইয়াসিন 1 বার পড়লে সম্পূর্ণ কোরআন 10 বার খতমের সওয়াব পাওয়া যাবে। 8 নম্বর কোরআন বুঝতে হলে ইহুদি এবং খ্রিস্টান শিক্ষিত আরবদের ব্যাকরণের জ্ঞান থাকতে হবে, নাহু সরফ জানতে হবে। 9 নম্বর কোরআন বুঝতে হলে মৌলবী লাগবে। 10 নম্বর কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। 11 নম্বর কোরআন বুঝতে হলে ইসলামের নামে যে ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসের জ্ঞান লাগবে। 12 নম্বর কোরআন বুঝতে হলে ইজমা কিয়াস এবং 14টি উলুম লাগবে। 13 নম্বর কোরআন বুঝা এত সহজ না, এটি সবসময় মাথায় রাখতে হবে। 14 নম্বর কোরআনে সবকিছু বিস্তারিত নেই, তাই হাদিস লাগবে। 15 নম্বর কোরআন বুঝতে গিয়ে ভুল বুঝলে মহাপাপ হবে। 16 নম্বর মাদ্রাসায় না পড়লে কোরআন বুঝা যাবে না। আর 17 নম্বর প্রত্যেক আরবি হরফে 10টি করে নেকি পাওয়া যায়। এই কথাগুলি আমাদের সমাজের প্রায় লোকেরা জানে, কারণ এগুলি তারা তাদের পীর, তারা তাদের জামানার ইমাম, তারা তাদের ওয়াইজিন বক্তা হুজুরদের কাছ থেকে শুনে আসছে। তো মনে রাখবেন এই কথাগুলোই কোরআন বোঝার জন্য প্রধান বাধা, যা আমাদের অজানা। কারণ এই কথাগুলো সম্পূর্ণভাবে মিথ্যা,
বানোয়াট এবং ভিত্তিহীন, যার মাধ্যমে মানুষকে কোরআনের প্রকৃত জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। নিজ ভাষায় অনুবাদকৃত কোরআন তারাই বুঝতে পারবে যারা উপরোক্ত এই কথাগুলোকে মন থেকে, ব্রেন থেকে, মস্তিষ্ক থেকে মুছে ফেলবে। অন্যথায় আপনার আমার সন্তানেরা ধর্মের এই খোয়াড়ে যে এইসব কথাগুলি শেখে, আর এরাই বড় হলে নিজেদের নামের সাথে মৌলানা লেখে, অথচ এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 286 আয়াতের ভিতরে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদের মৌলানা, মালিক, তাই আয়াত গোপনকারী কাফের কওমের উপরে জয়লাভ করার ক্ষমতা যুগিয়ে দিন। তো আপনি যখন এই কোরআন ছেড়ে মানুষের লেখা দোয়া দরুদ, মানুষের লেখা রিওয়ায়াত, মানুষের লেখা হাদিস, মানুষের বানানো ইজমা কিয়াস, মানুষের লেখা তাফসির, মানুষের লেখা ফাজাইল, এইসব পড়বেন, তখন আপনি হবেন কোরআনচ্যুত। তাই আপনার বিরুদ্ধে রাসূলে করিম আল্লাহ তাআলার কাছে কি বলবেন? ওয়াকাল আর রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবেও মানব রচিত যে সমস্ত ধর্মের গ্রন্থ রয়েছে এগুলি কখনো না পড়ি।